সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম ও দশম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের নবম অধ্যায় ধর্ম, পথ ও আদর্শ জীবন, আজকে চতুর্থ ক্লাস নিয়ে আলোচনা করব। চতুর্থ ক্লাস হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের পাঠ ৮ শিষ্টাচার। শিষ্টাচার দিয়ে শুরু করব। এর আগে আমরা পড়েছি ধর্মপদ কি, ধার্মিক অধার্মিকের মধ্যে পার্থক্য, পরিণতি, উপাখ্যান। এখন আমরা পড়ব শিষ্টাচার। প্রথমেই রয়েছে শিষ্টাচারের ধারণা। তোমরা বই বের করবে, বইয়ের সাথে মিলিয়ে খাতা কলম রাখবে। প্রত্যেকটা লাইন আমি টাচ করে যাওয়ার চেষ্টা করব। যেখান থেকে এমসিকিউ হতে পারে, সিকিউ হতে পারে, আমি সেই সব জায়গা টাচ করে যাব। তোমাদের আন্ডারলাইন করে রাখতে হবে এবং লিখতে হবে। তাই খাতা কলম সঙ্গে নিয়ে বসে যাবে। প্রত্যেকটি লাইন আমি টাচ করার চেষ্টা করব। প্রথমে রয়েছে শিষ্টাচারের ধারণা। শিষ্টাচারের ধারণা, সততা সম্পর্কে আমরা জানি, সততা আমরা পড়েছি। তো সততার মতো শিষ্টাচার হচ্ছে আদর্শ জীবনের অঙ্গ। সততার মতো শিষ্টাচার হচ্ছে আদর্শ জীবনের অঙ্গ। আদর্শ জীবনের অঙ্গ কি? সততা ও শিষ্টাচার। আমাদের পারিবারিক ও সামাজিক জীবনে শিষ্টাচার অপরিহার্য। নম্র, ভদ্র বা শিষ্ট আচারকে বলে শিষ্টাচার। নম্র, ভদ্র বা শিষ্ট আচারকে বলে শিষ্টাচার। শিষ্টাচার মনুষ্যত্বের অন্যতম প্রধান উপাদান। এই শিষ্টাচারের জন্য মানুষ পশু পাখি থেকে আলাদা। ধর্মপথে চলার ক্ষেত্রে শিষ্টাচার অন্যতম পাথেয়। প্রথমে পরিবারের কথাই ধরা যাক। ধর্মপথে চলার ক্ষেত্রে শিষ্টাচার যেমন অন্যতম, তেমনি পিতামাতা, অন্যান্য গুরুজনকে আমরা প্রণাম জানাই। এই প্রণাম জানানোর মধ্য দিয়ে যে শিষ্টাচার প্রকাশ পায় তার নাম ভক্তি বা শ্রদ্ধা। আবার সমবয়সীদের শুভেচ্ছা জানাই, ছোটদের স্নেহ করি, সবই শিষ্টাচারের অঙ্গ। ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, দেবদেবীরা আমাদের নিজ নিজ শক্তি বা গুণ দিয়ে সহায়তা করেন। তাই আমরা তাদের স্তব স্তুতি করি, প্রণাম মন্ত্র উচ্চারণ করে তাদের প্রণাম জানাই। তাই ধর্মাচারের মধ্য দিয়ে শিষ্টাচার প্রকাশ পায়। শিষ্টাচার একটি নৈতিক মূল্যবোধ এবং ধর্মের অঙ্গ। শিষ্টাচার কি? শিষ্টাচার নৈতিক মূল্যবোধ এবং ধর্মের অঙ্গ। শিষ্টাচার বা ভদ্র ব্যবহারের দ্বারা আমরা মানুষের মন জয় করতে পারি। সমাজ জীবনে চলার পথে শিষ্টাচার একটি প্রয়োজনীয় গুণ বা নৈতিক মূল্যবোধ। কারোর সঙ্গে দেখা হলে আমরা শুভেচ্ছা বিনিময় করি, বড়দের প্রণাম করি বা নমস্কার জানাই। সমবয়সীদের শুভেচ্ছা জানাই এবং ছোটদের আশীর্বাদ করি। এক্ষেত্রে প্রথাগত শিষ্টাচার হচ্ছে বয়সে যে ছোট সে প্রণাম বা নমস্কার জানাবে, বড়রা কল্যাণ হোক, দীর্ঘজীবী হও ইত্যাদি বলে আশীর্বাদ করবে। এটাই হচ্ছে রীতি। এবার আমরা প্রণাম পড়ব। প্রণাম কি এটা জানবো। প্রণাম বা নমস্কারের ধারণা সম্পর্কে আমরা জানবো। প্রণাম বলতে বোঝায় প্রকৃষ্ট রূপে নমন বা নমস্কার। প্রণাম বলতে বোঝায় প্রকৃষ্ট রূপে নমন বা নমস্কার। হরিচরণ বন্দ্যোপাধ্যায় তার বঙ্গীয় শব্দকোষ গ্রন্থে উল্লেখ করেছেন। হরিচরণ বন্দ্যোপাধ্যায় তার বঙ্গীয় শব্দকোষ গ্রন্থে উল্লেখ করেছেন প্রণাম 4 প্রকার। প্রণাম কয় প্রকার? 4 প্রকার। হরিচরণ বন্দ্যোপাধ্যায় তার বঙ্গীয় শব্দকোষ গ্রন্থে উল্লেখ করেছেন। তাহলে কোন গ্রন্থ থেকে আমরা 4 প্রকার প্রণামের উদাহরণ পাই? হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষ থেকে। প্রণাম 4 প্রকার কি কি? প্রথমে হচ্ছে অভিবাদন, পঞ্চাঙ্গ প্রণাম, অষ্টাঙ্গ প্রণাম, নমস্কার। তাহলে প্রণাম 4 প্রকার কি কি? অভিবাদন, পঞ্চাঙ্গ প্রণাম, অষ্টাঙ্গ প্রণাম এবং নমস্কার। অভিবাদন কি? অভিবাদন
বাক্য দ্বারা প্রণাম করি বলে আনত হওয়াকে অভিবাদন বলা হয়। অনেক সময় বাক্য উচ্চারণ না করেও কেবল আনত হয়ে অভিবাদন জানানো হয়। এবার পঞ্চাঙ্গ প্রণাম তন্ত্রসার নামক গ্রন্থে বলা হয়েছে। কি বলা হয়েছে? বাহুদয়, জানুদয়, মস্তক, বক্ষস্থল, দর্শনেন্দ্রিয়। তাহলে কয়টি হলো? বাহুদয়, জানুদয়, মস্তক, বক্ষস্থল এবং দর্শনেন্দ্রিয়। এই 5টি ইন্দ্রিয় যোগে অবনত হয়ে যে প্রণাম করা হয় তাকে বলা হয় পঞ্চাঙ্গ প্রণাম। তাহলে পঞ্চাঙ্গ প্রণামের কথা কোন গ্রন্থে উল্লেখ করা হয়েছে? তন্ত্রসার নামক গ্রন্থে উল্লেখ করা হয়েছে। এরপরে হচ্ছে অষ্টাঙ্গ প্রণাম বা সাষ্টাঙ্গ প্রণাম। জানু, এখানে বলা হয়েছে কি জানু, পদ, হস্ত, বক্ষ, বুদ্ধি, শির, বাক্য, দৃষ্টি। প্রণামের এই যে 8টি অঙ্গ, একসাথে এই 8টি অঙ্গ ব্যবহার করে যে প্রণাম করা হয় তাকে বলা হয় অষ্টাঙ্গ প্রণাম বা সাষ্টাঙ্গ প্রণাম। সর্বশেষ হচ্ছে নমস্কার। নমস্কার প্রণামের প্রতিশব্দ। এই সমস্ত প্রণামের প্রতিশব্দ হচ্ছে নমস্কার। তবে এখানে নমস্কার হচ্ছে হাত জোড় করে মাথায় ঠেকানো। তাহলে নমস্কার কি? 2 হাত জোড় করে এই মাথায় ঠেকানোকে বলা হয়েছে নমস্কার। এই নমস্কার আবার 3 প্রকার। কি কি? কায়িক, বাচিক, মানসিক। এই নমস্কার কয় প্রকার? 3 প্রকার। কায়িক, বাচিক, মানসিক। আমরা প্রণাম এবং নমস্কারে যখন এই প্রকার ভেদ আসে পরীক্ষায়, আমরা এখানে গুলিয়ে ফেলি। নমস্কার হচ্ছে 3 প্রকার আর প্রণাম হচ্ছে 4 প্রকার। এটা মনে রাখতে হবে। প্রণাম হচ্ছে 4 প্রকার। কি কি? এর ভিতর নমস্কারও আছে। অভিবাদন, পঞ্চাঙ্গ প্রণাম, সাষ্টাঙ্গ বা অষ্টাঙ্গ প্রণাম, নমস্কার। আর নমস্কার হচ্ছে 3 প্রকার। কি কি? কায়িক, বাচিক, মানসিক। এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। নমস্কারের মাহাত্ম্য সম্পর্কে নৃসিংহ পুরাণে কি বলা হয়েছে? নমস্কার শ্রিত যজ্ঞ সর্বযজ্ঞেষু চিত্তম নমস্কারেণ চৈকেন নর পূত হরিং ব্রজেত। অর্থাৎ নমস্কার সকল যজ্ঞের মধ্যে প্রধান। একমাত্র নমস্কার দ্বারা মানব বিশুদ্ধ হয়ে হরিকে লাভ করে। তাহলে নমস্কার কি? সকল যজ্ঞের ভেতর প্রধান হচ্ছে নমস্কার। আমরা একে অপরকে সঙ্গে দেখা হলে হাত জোড় করে বলি নমস্কার, বা মাথা নত করি শরীরের অঙ্গভঙ্গির দ্বারা। এই যে যেভাবে প্রণাম ব্যক্ত করি, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। আমরা পূজা করার সময় নির্দিষ্ট প্রণাম মন্ত্র উচ্চারণ করে দেবদেবীর প্রণাম জানাই, গুরুজনকে প্রণাম করি এবং নমস্কার জানাই। সাধু সজ্জন বৈষ্ণব ভক্তরা সবাইকে প্রণাম বা নমস্কার করেন। এর মধ্যে একটি ধর্ম দর্শন রয়েছে। আসলে আমরা প্রণাম বা নমস্কার করছি কাকে, এটা আমাদের জানতে হবে। হিন্দু ধর্ম দর্শন অনুসারে এ প্রশ্নের উত্তর হচ্ছে জীবের মধ্যে আত্মারূপে ব্রহ্ম বা ঈশ্বর অবস্থান করেন। তাহলে জীবের মধ্যে কে অবস্থান করেন? ঈশ্বর। কি রূপে? আত্মা বা ব্রহ্মরূপে। সেই ব্রহ্মকে প্রণাম বা নমস্কার করছি। তো এই ধর্মাদর্শনের কারণে এই সকলেই প্রণম্য। সুতরাং শিষ্টাচারের অঙ্গরূপে প্রণাম বা নমস্কারের আধ্যাত্মিক ও সামাজিক তাৎপর্য রয়েছে। তোমরা এটি ভালো করে পড়বে এবং এখান থেকে যে সিকিউ কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো আমি টাচ করার চেষ্টা করছি। তোমরা ধরতে পারলে তোমরা লাভবান হবে, পরীক্ষার ভালো রেজাল্ট তোমরা করতে পারবে। সবাইকে ধন্যবাদ।